নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আজকে ষষ্ঠী, তো সবাই মিলেই বেরিয়ে পড়েছি। দেখো রাস্তায় প্রচণ্ড জল, কেন কি পঞ্চমীর দিন রাত থেকে বৃষ্টি হচ্ছে। তো ষষ্ঠীতে সারা দিন বৃষ্টি হয়ে গেছে। তো ষষ্ঠীর অঞ্জলি দিতে গেছি, তো পুরো ভিজে গেছি, এতটাই বৃষ্টি হয়েছে। আর এখন বাজছে সন্ধ্যা 6টা। তো এখনও যেহেতু আমাদের এখানে সন্ধ্যা হয়নি, তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এই টাইমটা বৃষ্টিটা জাস্ট একটু কমেছে। তো যেহেতু প্রোগ্রাম আগে থেকেই ছিল যাওয়ার, তো সেই জন্যই বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা ট্রেনে করে এসেছি থানে, সেখান থেকে অটো করে আমরা যাচ্ছি একটা দাদার বাড়ি। তো সেখানেই আমরা আজকে রাতটা ওখানেই ঠাকুর দেখব। তো দেখো প্রচণ্ড ট্রাফিকেও ফেঁসে যাচ্ছি এখানে। অমৃত প্রচণ্ড বোর হচ্ছে, পাপার কোলে আছে। যে কখন যাব, মানে কোথাও গেলে তো বলা যাবে না যে আমরা ওই জায়গায় যাচ্ছি। যদি তুমি একবার বলে দাও তো আর কি, তো তোমাকে সারা দিন ওই কথাই বলবে যে কখন যাবে কখন যাবে। তো সেই জন্যই সব সময় বলি না কোথাও গেলে, ওর কাছে সারপ্রাইজই থাকে সব সময় কোথাও গেলে। দেখো চলেও এসেছি আমরা কথা বলতে বলতে। তো এবার আমরা যাব সেইখানেই। এটা ঠান্ডা করছে। দেখো অমৃতকে প্রচণ্ড ঠান্ডা করছে। এত ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য তো হাওয়াও দিচ্ছে প্রচণ্ড ঠান্ডা, তো সবাইকেই তো ঠান্ডা লাগছে, তো অমৃতকে তো লাগবেই। আর দেখো এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো আমরা চলে এসেছি দাদাদের বাড়ি। তো ডাইরেক্ট চলে গিয়েছিলাম মণ্ডপে। তো ওখানে মণ্ডপে গিয়েই দেখি বাচ্চাদের ওখানে ড্রয়িং কম্পিটিশন হচ্ছে। তো অমৃত তো কিছুই নিয়ে আসেনি, তো সেই জন্যই ওখানে ওর দিদিরা ওর দাদারা যারা সব ছিল বাচ্চারা, তো সবাই ওকে হেল্প করেছে, দিয়ে ও ড্রয়িং করেছে। তারপর আর কি ফুচকা আছে সামনেই, তো ফুচকা খেতে ইচ্ছা করেছে অমৃতকে। তো অমৃত চলে এসেছে। ও ফুচকা খেতে প্রচণ্ড ভালোবাসে, জল দিবে না, ও শুধু আলু দিয়েই খেয়ে নেয়। আর দেখো এমনিতে ঝাল খায় না, কিন্তু ফুচকার ঝাল ওর চলবে, বাকি অন্য কোনো ঝাল ও খাবে না। আর এদিকে দেখো খুব সুন্দর ড্রয়িং করেছে বাচ্চারা, খুব ভালো লাগছে দেখে, এত সুন্দর ড্রয়িং করেছে। আর অমৃতের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, তাই ও বসে বসে দাদাদের ড্রয়িং দেখছে যে কীভাবে আঁকছে। খুব মজা হলো সবাই মিলে একসাথে, খুবই ভালো লাগলো। তো প্রথমে মায়ের প্রসাদ আনা হয়েছে, তারপর পুজো করা হয়েছে। যেহেতু সপ্তমী থেকে মূর্তি পুজো হয়, তো এখনও মায়ের মুখ ঢাকাই আছে। তো এখানে ব্রাহ্মণ মশাই তো আরতি করছে মায়ের। আরতি করে তারপর মায়ের মুখ দর্শন করা যাবে। যাই হোক, খুব ভালো লাগছে দেখে। যাই বলো, আমি এই প্রথম আমি দেখলাম যে সামনে থেকে যে মায়ের মুখ ঢাকা থাকে, তারপর মাকে এইভাবে বরণ করে নিয়ে তারপর মায়ের মুখ খোলা হয়। এটা আমি প্রথম দেখলাম, তো দেখে আমাকে খুবই ভালো লাগলো। তো আমি খুব মনোযোগ দিয়েই দেখছিলাম, খুবই ভালো লাগছিল।